ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৪, মেহেরপুর ২-এ। ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ আছি মেহেরপুর ২ আসনে এবং এটি সংসদীয় আসন ৭৪। আমরা আজ সারাদিন সিএসআরএম ডিবিসি ইলেকশন নিয়ে ছিলাম সংসদীয় ১ এবং ২ আসনে, এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক এবং প্রধান জেলা সমন্বয়কারী। আমরা তার সঙ্গে কথা বলবো, একটু জানতে চাই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রয়েছেন তাদের মধ্যে আপনিও একজন। এইবারের আমরা যদি জানতে চাই যে মেহেরপুরে আপনার আসলে কী পরিকল্পনা রয়েছে যদি আপনি দল থেকে মনোনয়ন পান। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেল থেকে যা দেখছেন দর্শক মণ্ডল হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা এবং সেখানে অনেক বেশি অনুন্নত। আপনারা দেখেছেন মেহেরপুরে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত নেই, মানুষের এখানকার অবকাঠামোগত উন্নয়ন একেবারেই অনেক কিছু হয়নি। আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধান দাবি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এনসিপি থেকে এই মেহেরপুরের জন্য আমি ১৩ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে আমরা বলেছি আমাদের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং মেহেরপুরের মাটিতেই মেহেরপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মাতৃ স্বাস্থ্যটাও নিশ্চিত করব আমরা। দ্বিতীয় বলেছি যে আমরা এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যুবকদেরকে আরও বেশি ট্রেন আপ করা, এফিসিয়েন্সি বৃদ্ধি করা, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। পাশাপাশি বলেছি মেহেরপুরে কৃষির অনেক কার্যক্রম আছে, কিন্তু কৃষি বিপ্লব নেই। কৃষির যেই জিনিসপত্র সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, এটা আমরা করতে চাই। আমরা বলেছি মেহেরপুরে ফলের একটা চমৎকার সুযোগ আছে, সবজির সুযোগ আছে, এই ফল এবং সবজিকে নিয়ে আমরা আগাতে চাই। পাশাপাশি আমাদের এই মেহেরপুরে যত জনবল আছে, যুবক আছে, যুবতীরা আছে, তাদেরকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট করে কীভাবে তাদেরকে আরেকটু কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। পাশাপাশি এখান থেকে অনেক মানুষ দেশের বাইরে যায় বিভিন্ন কাজ করার জন্য, কিন্তু তাদের স্কিলের অভাবে তারা ওখানে কি ওয়ার্কার হিসেবে কাজ করছে। একই ব্যক্তি অন্য জায়গার ব্যক্তি কাজ করছে যেই টাকাতে আমার এলাকার মানুষ তার চেয়ে অনেক কম টাকায় কাজ করছে, শুধুমাত্র স্কিলের অভাবে। আমরা তাদের স্কিল ডেভেলপমেন্টটা করতে চাই। তৃতীয় হচ্ছে আমাদের এখানকার যে অবকাঠামো রয়েছে, অবকাঠামোগত একটা উন্নয়ন করতে চাই, যে উন্নয়নটা আগামী ৫০ বছর পরে মানুষ স্মরণ করবে যে এনসিপির একজন এমপি হয়েছিলেন, যে তার নেতৃত্বে একটি চমৎকার সিস্টেম ডেভেলপ করে অবকাঠামো উন্নয়ন হয়েছে, আমরা করতে চাই। যদি জানতে চাই যে এখানে বিএনপি জামায়াতের মতো হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সেখানে এনসিপিকে কেন ভোট দিবে, কতটা সাড়া পাচ্ছেন আপনারা? আমরা সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। কেন ভোট দিবে এই প্রশ্নটি একান্তই ব্যক্তিগত। আমার কাছে মনে হয় মানুষ একটি পরিবর্তন চাই। দেখুন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এই গাংনী উপজেলাতে একটি আসন, গাংনী এবং পৌরসভাকে নিয়ে। সেখানে আপনি জানেন যে টোটাল ভোটার যা আছে ২,৬২,০০০ মতো, তার মধ্যে প্রায় ৭০,০০০ প্লাস ফার্স্ট টাইম ভোটার। আমিও ফার্স্ট টাইম ভোটার। এই ফার্স্ট টাইম ভোটার যারা আছে তারা কিন্তু বিএনপিকে দেখেছে, জামাতকে দেখেছে, আওয়ামী লীগ এখন মাঠে নেই। তারা একটা পরিবর্তন চায়, তারা মনে করছে পরিবর্তনের যেই তরুণরা এই অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্বে যদি সরকার গঠন করা যায়, নেতৃত্বে যদি নতুন দল কাজ করতে পারে, তাহলে তরুণরা তাদের কথাতে কথা রাখবে। তরুণরা তাদের যেই মেধা, তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, এটা একটা যদি চমৎকার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই গাংনীকে সোনার সুন্দর গাংনী করা সম্ভব। আমরা বলছি গাংনীকে আমরা বাসযোগ্য নিরাপদ গাংনী করতে চাই। এখানে আমরা দেখেছি পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, তার মানে নারীরা এখানে বেশি রয়েছেন। সেক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিকল্পনা কি? আমরা ইতিমধ্যেই বলেছি, আবারও বলছি, নারীদের জন্য আমরা কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যত জায়গায় গিয়েছি এ পর্যন্ত প্রত্যেক নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা, চাচিরা আমাদেরকে খুবই স্নেহ দিয়ে দেখছেন। তাদের বক্তব্য হচ্ছে তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, আমরা সাড়া পাচ্ছি। তাদেরকে আমরা চাই যে আমাদের এই মেহেরপুর গাংনীর নারীরা কিন্তু ঘরমুখো, ঘরের বাইরে আসতে চায় না। আমরা বলেছি আপনাদেরকে ঘরের বাইরে আসতে হবে। আমরা নারীর যে ক্ষমতায়ন, একই সঙ্গে নারীর যেই যোগ্যতা অনুযায়ী তার যে চাকরির নিশ্চয়তা, তার যেই কর্মসংস্থানের নিশ্চয়তা, এটা আমরা করতে চাই। পাশাপাশি নারীরা যেন ঘরকুনো হয়ে শুধুমাত্র পরিবার সামলানো না, আমাদের যে অর্থনীতিতে নারীদের যে অবদান রাখার সুযোগ আছে, এটা আমরা রাখতে চাই। নারীকে বিভিন্ন ধরনের আমরা কর্মসংস্থানমূলক কাজ, আমাদের বিভিন্ন প্রফেশনাল কাজে এঙ্গেজ করতে চাই, যার মাধ্যমে নারীর যে অংশগ্রহণটা শুধুমাত্র ভোটেই না, বরং আমাদের অর্থনীতি, গাংনীর উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কাজ করে, সেটা আমরা নিশ্চিত করব। যে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনজেপির যুগ্ম সমন্বয়ক, এবং তিনি বলছিলেন যে তিনি আসলে যদি নির্বাচনে জয়ী হন বা মনোনয়ন পান, তাহলে তার এলাকা নিয়ে তার ভাবনার কথা জানাচ্ছিলেন। এরপরে আমরা থাকবো ডিবিসি আজকে সারাদিন ছিলাম ১ আসনে এবং ২ আসনে। পরবর্তীতে আমরা আরও কোনো প্রার্থীর সঙ্গে যুক্ত হব।